আপনার ফেসবুক পেজে আপনার সিকিউরিটির জন্য নতুন আরেকটা অ্যাডমিন যোগ করতে যাচ্ছেন বা আপনি চাচ্ছেন যে আপনার ফেসবুক পেজের অ্যাক্সেসটা আরেকজনকে দিতে। আজকের এই ভিডিওতে আমরা সেটাই প্রসেসটা দেখাবো কিভাবে আপনারা নতুন একটা অ্যাডমিন আপনার ফেসবুক পেজে যোগ করতে পারবেন আর আপনার পেজের অ্যাক্সেসটাও কিন্তু অন্যজনকে দিতে পারবেন। তার আগে আমাদের ইউটিউব চ্যানেল থেকে যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে যাবেন এবং আমাদের ফেসবুক পেজ থেকে যারা দেখছেন অবশ্যই ফলো দিয়ে আপনাদের পেজের পাশেই থাকবেন। দেরি না করে ভিডিওর মূল পর্বে যাওয়া যাক। প্রথমেই আপনাদের ফেসবুক পেজটা ওপেন করে নিতে হবে। ওপেন করার পর সেইখান থেকে আপনাকে কি করতে হবে, উপরে 3 ডট লাইনে ক্লিক করতে হবে। এখান থেকে আমি 3 ডট লাইনে ক্লিক করে দিলাম। ক্লিক করার পর এখান থেকে কিন্তু আপনার প্রফেশনাল ড্যাশবোর্ডের উপরে ক্লিক করে দিতে হবে। প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করার পর এখান থেকে আপনি স্ক্রল করে নিচে যাবেন। নিচে যাওয়ার পর এখান থেকে কিন্তু আপনি দেখতে পারবেন নিচে টুলস নামের একটা অপশন রয়েছে। সেই টুলস নামের অপশনটাতে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করার পর এখান থেকে স্ক্রল করে নিচে যেয়ে আপনাকে পেজ অ্যাক্সেস নামের যে একটা অপশন রয়েছে এই অপশনটাকে আপনাকে খুঁজে বের করতে হবে। আমার এখানে অলরেডি আমি পেয়ে গেছি, আপনাদের বোঝানোর স্বার্থে সেটা আমি ইন্ডিকেট করে দেখিয়ে দিলাম। এই যে দেখুন পেজ অ্যাক্সেস নামের যে অপশনটা রয়েছে সেটার উপরে ক্লিক করতে হবে। আমার অলরেডি এখানে 2টা অ্যাডমিন যোগ করা আছে, আমি চাচ্ছি আরেকটা অ্যাডমিন এখানে যোগ করতে। তো যোগ করতে হলে আমাকে কি করতে হবে, উপরে যে অ্যাড নিও বাটনটা রয়েছে, কর্নারে অ্যাড নিওর বাটনটা রয়েছে সেটার উপরে আমাকে এখান থেকে ক্লিক করে দেবো। ক্লিক করার পর নেক্সট অপশনে ক্লিক করে দিলাম। এইখানে আপনার সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, আপনার অ্যাডমিন আইডি যেটা এখানে অ্যাড রয়েছে তার সাথে কিন্তু আপনি নতুন যে অ্যাডমিন আইডিটা যোগ করবেন সেটার কিন্তু ফ্রেন্ড থাকা লাগবে, ঠিক আছে, বন্ধু থাকা লাগবে। তো বন্ধু থাকলে আপনি যখন এটার উপরে ক্লিক করে সার্চ করবেন খুব তাড়াতাড়ি কিন্তু সেটা চলে আসবে। তো সেই ক্ষেত্রে আমি এখান থেকে নাম সার্চ করে দিচ্ছি এমডি সিজান শান্ত। তো আর যে একটা আইডি রয়েছে সেই আইডিটা এখান থেকে আমি সার্চ করে নিলাম। সার্চ করার পর এখান থেকে ক্লিক করে দিব আমার এটার উপরে। তো এখান থেকে আমি জাস্ট এখান থেকে ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে কিন্তু কন্টেন্ট, মেসেজ, কমিউনিটি, অ্যাডস, ইনসাইট আমি কিন্তু সব ফুল কোড অ্যাক্সেস দিয়ে দিচ্ছি। সেখান থেকে আমি গিভ অ্যাক্সেসের উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর আপনাকে কি করতে হবে, এখান থেকে প্রোফাইলের আপনার যে অ্যাডমিন আইডির প্রোফাইলের যেই পাসওয়ার্ডটা রয়েছে সেখান থেকে কিন্তু আপনাকে পাসওয়ার্ডটা দিয়ে নিচে কনফার্ম অপশনে দিয়ে কিন্তু আপনাকে পরবর্তী স্টেপে যেতে হবে। আমি এখান থেকে পাসওয়ার্ডটা দিয়ে আপনাকে পরবর্তী স্টেপটা দেখানোর চেষ্টা করছি। তো এখান থেকে আমি অলরেডি দিয়ে ফেলেছি। দিয়ে দেওয়ার পর কিন্তু আপনার এখানে কিন্তু আমার এমডি সিজান শান্ত যেটা রয়েছে সেটা কিন্তু অলরেডি এখানে চলে আসছে। এখানে কিন্তু 31 দিনের যেই এক্সপায়ারি ডেট রয়েছে, আমি যেটা ইনভাইটেশন পাঠিয়েছি সেই ইনভাইটেশনটা আপনারা কিভাবে এইখান থেকে অ্যাকসেপ্ট করবেন এটাও আমরা দেখিয়ে দিচ্ছি। যে আইডিতে আপনি ইনভাইটেশনটা পাঠিয়েছেন সেই আইডিতে আপনি চলে যাবেন নোটিফিকেশন অপশনে। তো এইখান থেকে আমি ডিরেক্ট আমার নোটিফিকেশন অপশনে চলে যাচ্ছি যে আইডিতে আমি অ্যাডমিন আইডি রিয়েটে পাঠিয়েছি। তারপর এখান থেকে আপনারা নিচে দেখতে পাচ্ছেন যে সিজান শান্ত ইনভাইটেড টু অ্যাডমিন পেজ, ঠিক আছে, অ্যাডমিনের যে ইনভাইটেশনটা আমি পাঠিয়েছি সেটা কিন্তু অলরেডি এখানে এসে পৌঁছে গিয়েছে। তো সেইখানে আমি এইটার উপরে ক্লিক করলাম। ক্লিক করার পর কিন্তু আমাকে এখানে রিভিউ ইনভাইটের অপশন দেখাবে। এখান থেকে কিন্তু আপনি রিভিউ করতে পারবেন, আপনি যদি চান অ্যাকসেপ্ট করবেন, না হলে ডিসক্লাইন করে দিতে পারেন। তো সেই ক্ষেত্রে নেক্সট অপশন আমি কিন্তু নিচে ক্লিক করলাম। এখান থেকে কিন্তু আমি কন্টেন্ট, তারপর আমার যে মেসেঞ্জারে কল আসবে, তারপর হচ্ছে কমিউনিটি অ্যাক্টিভিটি, আমি সব ধরনের কাজ কিন্তু একটা নর্মাল ফেসবুক পেজের মতো আমি কিন্তু করতে পারবো। সেক্ষেত্রে আমি এটার উপরে ক্লিক করলাম। তারপর অ্যাকসেপ্টের উপরে আমি কিন্তু এখান থেকে ক্লিক করে দিলাম। অ্যাকসেপ্টের উপরে ক্লিক করার পর কিন্তু এখান থেকে পরবর্তী অপশন আপনাকে কিন্তু ডাইরেক্ট সুইচ করে নিয়ে যাবে। সুইচের অপশন কিন্তু আপনাকে সেখানে দিবে। তো সেই ক্ষেত্রে সুইচের অপশনগুলো দিয়ে দিলাম। সুইচের অপশনে ক্লিক করার পর কিন্তু আপনাকে ডাইরেক্ট ফেসবুক পেজে নিয়ে যাবে। এই যে ফেসবুক পেজে নিয়ে আসলো এইভাবে আমাকে। তো সেই ক্ষেত্রে আপনারা কিন্তু এইভাবে আপনার অ্যাডমিনের অ্যাক্সেসগুলো কিন্তু দিতে পারেন। আশা করি আমাদের ভিডিওটা ভালো লেগেছে।